হ্যালো বন্ধুরা, আমি মৌ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ওয়ার্ল্ড। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমার আর বোনের পোস্ট অফিসে একটু দরকারি কাজ ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় আমার এক পাড়াতো ভাই বায়না করলো আমাদের সঙ্গে আসবে। বললাম ঠিক আছে চল, রাস্তাটাও খুব বেশি দূরে না, তাই ওকে সঙ্গে করেই নিয়ে এলাম। কিন্তু পোস্ট অফিসের কাজটা আজকে হলো না, অন্য আরেক দিন আসতে হবে। তাই ভাবলাম একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি, কারণ সামনেই গঙ্গা। যেই বলেছি গঙ্গার পাড়ে যাব, আমার বোন আর ওই ভাইটা আনন্দে লাফিয়ে উঠল। ও হ্যাঁ, ভাইটার নামটাই বলা হয়নি। ভাইয়ের নাম হলো অভিজিৎ ব্যানার্জি, আর ওর ডাক নাম ভোম্বল। পাড়ায় ওকে সবাই ভোম্বল বলেই ডাকে। তিনজন মিলে হাবিজাবি বকতে বকতে চলে এলাম গঙ্গার পাড়ে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি একটু এসে হাত মেলে দাঁড়িয়েছি, আর ভোম্বলও আমার পেছন পেছন চলে এসেছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। বাচ্চা দুটো সোলার টুকরো নিয়ে নখে করে ছুলছে, আর চারিদিক সোলার বলগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। এইখানে পরপর অনেকগুলো ঘাট আছে, আর আমরা এখন যে ঘাটটাতে এসেছি এখানে একটা মন্দির আছে। তাই আমি ভাবলাম একটু পুজো দিয়ে যাই। আর সামনেই মুদিখানার দোকান ছিল, সেখান থেকে পেয়ে গেলাম ধূপকাঠিও। তারপরে তিনজনে একসাথে মন্দিরে ঢুকে মহাদেবের পুজো দিলাম। একদম গঙ্গার ধারেই মন্দিরটা, তাই জন্য যারা গঙ্গায় স্নান করতে আসছে তারা স্নান করে যাওয়ার পথে একটু করে ফুল বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে যাচ্ছে। দু একটা করে ফুল বেলপাতা পড়তে পড়তে এখন অনেক হয়ে গেছে, পুরো ভর্তি। আর বেশ সুন্দর লাগছেও দেখতে। আমাদের ধূপ দেখানো প্রণাম করা হয়ে গেছে, কিন্তু ভোম্বলের এখন ইচ্ছা মহাদেবের মূর্তিটি ও জড়িয়ে ধরবে। আমি ওকে বললাম যে না, জড়িয়ে ধরিস না, এত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, ফুলগুলো পড়ে যেতে পারে, তখন আর দেখতে ভালো লাগবে না, তাই তুই ধরিস না। কিন্তু ও তো শুনবে না, ও ধরবেই। ও বললো ঠিক আছে, আমি ওপরটায় ধরবো না, তাহলে আমি নিচের দিকটায় ধরি। আমি বললাম ঠিক আছে ধর, কারণ ধরতে না দিলেও যাবেও না। ও না পুরো বাচ্চাদের মতো। ছেলেগুলো জলের মধ্যে বল নিয়ে ক্যাচক্যাচ খেলছে, সেই মজা করছে ওরা। যাকে তারপর আমরা চলে এলাম, পাশেই একটা সবুজে ঘেরা পার্ক ছিল সেখানে। পার্কে দোলনা স্লিপ কিচ্ছু নেই। একটা না দোলনা আছে, কিন্তু ভাঙা। যাই হোক, মানে ভেতরকার পরিবেশটা খুব সুন্দর, চারিদিকটা সবুজ, আর একদম গঙ্গার পাশেই। দারুণ হাওয়া দিচ্ছিল। ওখানে আমি আমার বোন ভোম্বল কিছুক্ষণ ছিলাম। ভোম্বল গিয়ে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, বলছে আমি আর পাচ্ছি না। কিন্তু এমন কিছুই দূরে না, মানে এটা ওর মুড, ও যে কখন কী বলে তার কোনো ঠিক থাকে না। সামনেটা এসে দাঁড়াতেই ভীষণ ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল। গরম লাগছিল খুব, কিন্তু এত হাওয়াতে যেন ঠান্ডা হয়ে গেলাম। এই যে টাটা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে। বাইরে এসে খেলাম তিনজনে তিনটে পাঁপড়। একে তো গঙ্গার ধার, তারপর আবার এত বড় বড় গাছপালা। এখানকার ওয়েদারটা না জাস্ট ওয়াও, বলে বোঝানো যাবে না, এসে ফিল করতে হবে। পাঁপড় খেতে খেতেই আমরা তিনজনে চলে এলাম পাশেই আরেকটা ঘাটে। যখন আমি কলেজে পড়তাম তখন প্রায় সন্ধেবেলা আমি আমার বন্ধুদের সাথে এখানে আসতাম। আর আজকে অনেক দিন পরে এলাম। আমাদের খুব জল তেষ্টা পেয়েছিল, তাই একটা জলের বোতল কিনেছিলাম, কিন্তু এখন সব জল খাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম বোতলটা ধুয়ে বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে যাই। আমাকে এবার গঙ্গায় নামতে দেখে ভোম্বল বলছে আমিও নামবো। আমি বললাম না, তোকে নামতে হবে না, তুই আমার ব্যাগটা ধরে দাঁড়া। তখনও আমাকে বলল আমি যদি না গঙ্গায় নামি তাহলে আমি শুদ্ধ হব কী করে। আমার তো শুনে অবাক লাগলো। আমি বললাম মানেটা কী? তখন বলছে গঙ্গায় এসে যদি মাথায় গঙ্গার জল না ছেটাই তাহলে তো আমি শুদ্ধ হব না। আমার তো শুনে কি হাসি লাগছিল। তখন আমি ওকে বললাম ঠিক আছে তুই দাঁড়া, ফার্স্টে আমি তোকে বোতলে করে জল এনে দিচ্ছি, তুই জল মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে নে, তারপর আমি বাড়ির জন্য জল নিয়ে যাব। সিঁড়িগুলোতে হালকা শ্যাওলা শ্যাওলা ধরেছে, তাই যদি স্লিপ খেয়ে পড়ে যায়, তাই আমি ওকে নামতে দিইনি। আর তাছাড়া জলও অনেক, পুরো জল থই থই করছে, ভর্তি জল। আর এখানকার পরিবেশটা না কি বলবো, মানে এত সুন্দর এত সুন্দর, ঠিক যেন কবিতার বইয়ের পাতার মতো। সত্যি ভীষণ সুন্দর। কিছুক্ষণ পরে আমার বোনকে জলে নামতে দেখে ভোম্বলকে আমি আর আটকে রাখতে পারিনি। ও নামার জন্য প্রচণ্ড ছটফট করছিল। তখন আমি ওকে হাত ধরে 5 মিনিটের জন্য নামিয়েছিলাম। নেমে তো ভীষণ খুশি, আর উঠতে চাইছিল না। জলে নামার পরে কমপক্ষে অন্তত 1000 বার নিজের মাথায় জল ছিটিয়ে বলেছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। প্লাস আমাদের মাথাতেও জল ছিটিয়েছে। এতই জল ছিটিয়েছে যে মাথার চুল আর জামা হাফ ভিজে গেছে। ভোম্বল আর জল থেকে উঠতেই চাইছিল না। আমি ওকে বকা দিয়ে জোর করে জল থেকে তুলেছি। আর আমার বোনও ভীষণ আনন্দ পেয়েছে। হয়ে গেছে আমাদের তিনজনেরই জল ঘাটা। এবার আমরা যাচ্ছি বাড়ি। মাঝে মাঝে ছোটদের সঙ্গে ছোট হয়ে গেলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। বাড়ি যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম কয়েন প্লান্ট। আমার না অনেক দিনের শখ একটু কয়েন প্লান্ট গাছ রাখবো ঘরে, কিন্তু পাচ্ছিলামই না। তাই দেখা মাত্রই কয়েকটা তুলে নিলাম।
তারপর এসে রেখে দিলাম ঘরে, জানলার সামনে টেবিলের ওপরে রেখেছি। কী সুন্দর লাগছে। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব শিগগিরই দেখা হবে পরে একটা ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।